বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি এবং জামায়াতে ইসলামী দীর্ঘদিনের জোটসঙ্গী হলেও অনেক আসনে দুই দলেরই শক্তিশালী জনভিত্তি রয়েছে। যদি তারা আলাদাভাবে নির্বাচনে অংশগ্রহণ করে বা আসন ভাগাভাগি নিয়ে সমঝোতা না হয়, তবে বেশ কিছু আসনে তাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে উত্তরবঙ্গ এবং উপকূলীয় জেলাগুলোতে এই লড়াই সবচেয়ে বেশি দৃশ্যমান হতে পারে। এমন কিছু সম্ভাব্য আসনের তালিকা হল: ১. উত্তরবঙ্গ, রাজশাহী ও রংপুর বিভাগ। উত্তরবঙ্গে জামায়াতের শক্ত ঘাঁটি থাকায় এখানে বিএনপির সাথে তাদের মূল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা থাকে। গাইবান্ধা ১, সুন্দরগঞ্জ, এখানে জামায়াতের বিশাল ভোট ব্যাংক রয়েছে, আবার বিএনপির শক্তিশালী প্রার্থীও আছেন। দিনাজপুর ১ ও ৬, এই আসনগুলোতে জামায়াত অত্যন্ত শক্তিশালী। বিএনপি ও জামায়াত আলাদা লড়লে এখানে লড়াই হবে ত্রিমুখী। জয়পুরহাট ১, জামায়াত এখানে কয়েকবার জয়লাভ করেছে, আবার এটি বিএনপিরও শক্ত দুর্গ। চাঁপাইনবাবগঞ্জ ২ ও ৩, এই জেলাটি জামায়াতের অন্যতম প্রধান ঘাঁটি। বিএনপির সাথে এখানে তাদের লড়াই সবসময়ই আলোচনায় থাকে। ২. খুলনা ও বরিশাল বিভাগ, উপকূলীয় অঞ্চল। সাতক্ষীরা ১, ২, ৩ ও ৪, সাতক্ষীরার প্রায় প্রতিটি আসনেই জামায়াতের শক্তিশালী অবস্থান রয়েছে। এখানে বিএনপির প্রার্থীদের সাথে তাদের ভোটের ব্যবধান খুব সামান্য হতে পারে। বাগেরহাট ৩ ও ৪, এখানে জামায়াতের একটি নির্দিষ্ট ক্যাডার ভোট রয়েছে, যা বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। পিরোজপুর ১, নাজিরপুর পিরোজপুর সদর, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির এলাকা হওয়ায় এখানে জামায়াতের প্রভাব অনেক বেশি। বিএনপি এখানে জামায়াতের সাথে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে পারে। ৩. চট্টগ্রাম ও সিলেট বিভাগ। চট্টগ্রাম ১৫, লোহাগাড়া সাতকানিয়া, এটি জামায়াতের অন্যতম শক্তিশালী দুর্গ। এখানে বিএনপির সাথে তাদের দীর্ঘদিনের রাজনৈতিক রেষারেষি রয়েছে। কক্সবাজার ২, কুতুবদিয়া মহেশখালী, এখানে জামায়াতের সাবেক এমপি থাকায় তাদের অবস্থান বেশ শক্ত। সিলেট ৫ ও ৬, এই আসনগুলোতে জমিয়তে উলামায়ে ইসলাম এবং জামায়াতের ভালো প্রভাব রয়েছে, যা বিএনপির ভোটের হিসেবে বড় প্রভাব ফেলে।